আমি আজকে আপনাদেরকে দেখাবো আর বলবো যে পৃথিবীতে কত ধরনের ফল আছে কিংবা কত ধরনের চাষ হয়, সেটা কিন্তু আপনার জানা খুব গুরুত্ব। আর আপনাকে দেখাবো যে কিভাবে ফল চাষ করতে হয় আর কত ধরনের ফল আছে। আর এগুলো কিন্তু আপেল, এগুলা সবাই জানে। আর মাঝখানে কিছু ফল দেখাবো যেগুলা খুবই অদ্ভুত আর সহজে কেউ দেখেনি। যেমন এই ফলটি দেখুন, কাটা হচ্ছে, কেটে দেখাচ্ছি যে এই ফলটি কি এর আগে আপনি কখনো দেখেছেন? আমার তো মনে হয় না। তবে এটা কিন্তু আসলে একটি কমলা। তবে এরপর দেখুন লিচু। লিচু কিন্তু সহজেই বোঝা যায়, সবাই চিনেও, কিংবা এটা অনেক জায়গায় চাষ হয়, কিংবা আমাদের আশেপাশে বাড়িতে গাছপালা আছে, সেই হিসাবে এটা সুপরিচিত। এটা হচ্ছে লিচু। তো এরপর আরেক রকমের আপেল দেখাবো। এই দেখুন আপেল। এই আপেলটি কিন্তু সহজে কোথাও দেখা যায় না কিংবা পাওয়া যায় না। এটা মূলত হয়ে থাকে কোথায়? কাশ্মীরে। কাশ্মীরে চাষ করা হয়। কাশ্মীরের প্রিয় ফল বললেই হয়। এরপর দেখুন এই ফলটি। এই ফলটি কিন্তু সবাই জানে না কিংবা বুঝে না যে এটা আসলে কী ফল। এই ফলটির নাম কি আপনারা কেউ জানেন না কিংবা জানার চেষ্টাও করেন না। সেই ক্ষেত্রে এই ফলটি এমন একটি ফল যেটাকে আপনারা বলতে পারেন পানি ফল। পানি ফল বললেই হয়, অনেকে পানি ফল হিসেবেও চিনে। তো এরপর হচ্ছে কিছু জিনিস দেখানো হবে। যেমন এইটা দেখুন, এটা হচ্ছে তরমুজ। তরমুজ চাষ হয় বাংলাদেশে, বেশিরভাগ সিলেটে চাষ হয় এটা। এরপর দেখুন, এটা কিন্তু এক ধরনের শসা, যেটাকে ইংলিশ ভাষায় বলা হয় কিউকাম্বার্স। এটা ইংলিশ ভাষায় বলা হয় কিউকাম্বার্স। তো এটা কিন্তু সচরাচর সব জায়গায় চাষ হয় না, কারণ যেটা দেশি শসা আছে সেটাই চাষ হয় মূলত সব জায়গায়। এটা সচরাচর সব জায়গায় দেখা যায় না। তো এরপর আমি আপনাদেরকে আরেক রকমের যে তরমুজ আছে সেটা দেখাবো। এটা কিন্তু তরমুজ। আর এরপর দেখালাম শসা, এখন আপেল, আর এখন দেখাবো কুমড়া। আর এরপর দেখানো হচ্ছে বাংলা ভাষায় বলা হয় আনিজ। আর এরপর সব কিছু দেখানো হলো মরিচ সহ। এরপর দেখাবো কমলা। এটা এমন এক ধরনের কমলা, এই কমলাটা সচরাচর সব জায়গায় দেখা যায় না। তো এই কমলাটা একটু ভিন্ন। যেমন এই কমলাটা পেকে ফেটে যায়, চার সাইডে ফেটে যায়। তো এরপর দেখাবো আপনাদেরকে আমি, এটাই অন্য রকমের একটি তরমুজ। আর এখানে বিভিন্ন রকমের ফল সহ দেখানো হচ্ছে, যাতে আপনারা বুঝতে পারেন আর চিনতে পারেন। তো এই ক্ষেত্রে সব কিছু দেখানো হচ্ছে যাতে বুঝতে পারেন। এটা দেশি শসা, আর এই শসার নামই ইংরেজিতে হয় কিউকাম্বার্স। আর এটা কিন্তু সবাই মোটামুটিভাবে চিনে। মোটামুটিভাবে নয়, আসলে বললে হয় যে এটা দেশের সব জায়গায় চাষ হয়। এরপর দেখুন কমলা। কমলাগুলো দেখুন পেকে একেবারে টলমল হয়ে আছে। এই কমলাগুলো কিন্তু সব জায়গায় দেখা যায় না, মূলত এগুলা চীনেতে বেশিরভাগ চাষ হয়। এরপর দেখুন বরই। বরই এটা আসলে অন্যরকম একটি ফল, সব জায়গায় দেখা গেলেও বাংলাদেশে এই বরই কমই পাওয়া যায়। তো এরপর দেখুন আরেক রকমের শসা আর বিভিন্ন ধরনের লাউ। তো এখানে আরও কিছু সবজি চাষের দেখানো হচ্ছে আপনাদেরকে। এগুলা দেখলে চিনতে পারবেন। যেগুলা চিনেন সেগুলা তো আসলে আগে থেকেই চিনেন, আর যেগুলো চিনেন না কিংবা আগে দেখেন নাই, তবে সেগুলাও আপনাদেরকে দেখাচ্ছি যাতে দেখলে বুঝতে পারেন আর চিনতে পারেন। এখানে আরেক রকমের দেখুন আপেল দেখাচ্ছি। এই আপেলগুলো এত ভিআইপি যেটা শুধুমাত্র চীনে পাওয়া যায়, চীনে চাষ হয়, তাছাড়া আর কোথাও এই আপেলটি চাষ হয় না। তো এই আপেলটি খেতেও মজা, অনেক স্বাদ। তো এরপরে কিছু ফলের চাষ, যেমন এই যে একটা ফল কাটা হচ্ছে, এটা তো সবাই চিনেন না। আর এখানে আরেক রকমের আপেল দেখানো হচ্ছে। এই আপেলটি কোথায় পাওয়া যায়? মূলত এই আপেলটি চায়নার বরফ প্রদেশে পাওয়া যায়। মূলত বরফ প্রদেশগুলোতে এই আপেলগুলো পাওয়া যায়। এরপর কমলাগুলো দেখাচ্ছি যে প্রদেশে পাওয়া যায়, এগুলাও বরফ প্রদেশে পাওয়া যায়। এই কমলাগুলো ভিআইপি কমলা দেখুন। এই কমলাগুলো কিন্তু
আসলে বরফ প্রদেশে পাওয়া যায়, সেগুলো চায়নার। তো সবাই বুঝতে পারছেন আশা করি।